include or includes? হ্যাঁ ওকে কনস্ট্যান্ট কেন হবে না অবশ্যই হবে এই যে সো কনস্ট্যান্ট সেন্টেন্স ঠিক আছে বুঝি না of.js এই জুমের কথা তো মার্জিয়া না বললে আমার ভালো লাগে না আচ্ছা হ্যাঁ কিসের কাজ এটা ফাইলের নাম লিখছি এবার দেখো সো এইখানে লিখি যে I am আচ্ছা ধরো যে ইস করি যে have a cup of tea or coffee সো এটা লিখছি লেখার পরে দেন ধরো যে মুখস্থ করে কত আর টেকবা না ওটা খারাপ হবে আচ্ছা এই কথা কম তো আমরা আসলে আলটিমেটলি কি চাচ্ছি আমরা চাইতেছি যে এই যে এই সেন্টেন্সের যে আউটপুট আসবে এটা আসবে হচ্ছে উল্টা কিভাবে আসবে উল্টা মানে হচ্ছে ধরো যে ই ই এফ এফ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে রিভার্স ধরো যে ওসি ঠিক আছে তারপর হচ্ছে ধরো যে এফ ও মানে বুঝতে পারছো এই টোটালটা কি হইতেছে দেখো এক এটা কি হইতেছে বলো উল্টা এটা কি হইতেছে উল্টা মানে এইটা যা আছে যে এখানে যেটা আছে এটা কি হ্যাঁ এত বুঝাইতে চাইতেছে আগে যেটা বুঝে এটা তো বুঝছো যে আসলে আমি কি চাইতেছি যে আউটপুট এটা উল্টো হয়ে আসবে কি হয়ে আসবে উল্টো হয়ে আসবে কথা কি বুঝতে পারছো না এটা পরে বলতে আসি আগে দেখেন তো এখন হচ্ছে যে মানে আমার এখন মেইন ফোকাসটা আসলে কিসে মেইন ফোকাসটা হচ্ছে যে সেন্টেন্সটা উল্টো হয়ে আসবে এটা আমার মেইন করণীয় এটার আমরা কিভাবে করতে পারি প্রথমত হচ্ছে যে আমরা একটা লুপ চালাবো একটা কি চালাবো লুপ যে ফর এবার একটু বুঝো ফর কনস্ট্যান্ট letter of sentence এবার একটু বুঝো যে আসলে এই লেটার অফ সেন্টেন্সের মানে কি এই লেটার অফ সেন্টেন্সের মানে কি এটা মানে হইছে যে এই এই যে ভেরিয়েবলটা এটা তো একটা লেটারটা কি ভেরিয়েবল না কথা বোঝো না কেন এই লেটার কি একটা ভেরিয়েবল এই ভেরিয়েবলের মান হইছে সেন্টেন্সের মানের ভিতরে কি থাকবে এই ভেরিয়েবলের মান কিসের ভিতরে থাকবে বলো সেন্টেন্সের মানের ভিতরে থাকবে কথা কি বুঝছো এইটা আপাতত এই সময় পর্যন্ত এতটুকু বুঝো যে এই লেটারের মান কি হবে সেন্টেন্সের মানের ভিতরে থাকবে মানে লেটারের মান সেন্টেন্সের মানের ভিতরে কি থাকবে এটা কি বুঝছো এটা কি বুঝতে পারছো বলছি যে এটা একটা সেন্টেন্সের আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এই লেটারে যে মান হবে এটা তো নতুন একটা ভেরিয়েবল যে লেটার কনস্ট্যান্ট লেটার এটা কি লেটারটা কি নতুন একটা ভেরিয়েবলের নাম নতুন একটা ভেরিয়েবলের কি নাম তো এই ভেরিয়েবলের মান এই যে কনস্ট্যান্ট লেটারের ভেরিয়েবলের মান এই সেন্টেন্সের ভিতরে আছে এই সেন্টেন্সের ভিতরে কি আছে কথা বুঝছো এই পর্যন্ত আগে এড়ু বোঝো যে এই ভেরিয়েবলের মান আছে কিসের ভিতরে ওই সেন্টেন্সের ভিতরে কথা বুঝতে পারছো তো এখন যদি আমরা এই ভেরিয়েবলটা মনে করতে চালাই ভেরিয়েবল চালাবো কিসের মাধ্যমে ওই লেটারের মাধ্যমে কিসের মাধ্যমে লেটারের মাধ্যমে আসুন ধরো যে অফ ডট জেএস এত মনে থাকে নিজেরা দিয়ে লো দেখ প্রত্যেকটা ওয়ার্ড লুপের মাধ্যমে কি
আসছে প্রত্যেকটা ওয়ার্ড লুপের মাধ্যমে কি আসছে। এই দেখো নাম্বার 1 এইচ, এটা কি গর্দব? কোন কনসোল লগের ভিতরে অফ দেবো? কেন অফ দেবো কনসোল লগের ভিতরে সেটা জানতে চাই। কথা কম। এই অফ হয়েছে একটা কিওয়ার্ড, লেটার হয়েছে একটা ভেরিয়েবল নেম। কখনো কি ভেরিয়েবল নেমে কি স্পেস থাকে? আচ্ছা কখনো ভেরিয়েবল নেমে স্পেস থাকে কিনা সেটা কও আগে। এটা জানোই না থাকে কি থাকে না। ভেরিয়েবল নেমে যদি স্পেস দাও ওটা কি আর ভেরিয়েবল নেম থাকে? এটা লিখে রেখো যে ভেরিয়েবল নেমে কখনো কি থাকে না, স্পেস থাকে না। এবার রিনা কও। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এবার সময় বলতো বলো। হ্যাঁ হ্যাঁ লাইক ধরো যে লেখছো সুমু, ঠিক আছে? তো এইটা কনসোল লগো কি দিয়ে দেবো? সুমু। আইছে সেম জিনিস। লেটার তোমরা কি বুঝো? ছোটকাল থেকে তো একই কথা বলতে এসেছি যে ভেরিয়েবল আসলে নিতে হবে কি মিনিংফুল। ভেরিয়েবল নিতে হবে কি মিনিংফুল। হ্যাঁ বলো। ওইভাবে ডিক্লেয়ার করে, ও ওইভাবে ডিক্লেয়ার করলে আমি আবারও বলছি কি যে এখানে এই যে সুমুর যে মান হবে, সুমুর যে মান হবে এই যে মানে এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, তুমি তো এটা বুঝতে আসো না। আগে বুঝো যে এই যে ভেরিয়েবল যে নেম হবে ওইটার মান যার অফ দিছি মানে অফ সেন্টেন্স, সেন্টেন্সের মানের ভিতরেই থাকবে, সেন্টেন্সের মানের ভিতরেই থাকবে। তার মানে হ্যাভ এ কাপ অফ কফি, এই সুমুর মানও কি হয়ে যাবে হ্যাভ এ কাপ অফ কফি। হুম কনস্ট্যান্ট আর অফ কিসের জন্য দিছি এটা আমি আরেকটু পরে কনসেপ্টটা ক্লিয়ার করে দিতেছি। এটুকুই বুঝছো যেহেতু শিখেছি, না বুঝলে একটু হালকা বুঝলেই হইবে, সমস্যা নেই। ওকে, তো এই অফটার একটা মিনিং আছে। এই অফটার একটা কি আছে? মিনিং আছে। একটা জিনিস খেয়াল করছো যে তোমরা ছোটবেলায় একটা লুপ চালাইতা। কিরকম লুপ? যে ধরো যে এদিকে তাকাও, এই কথা কম, যে ফর দেন হচ্ছে কি দেন ভিতরে দিতা, দেন ভিতরে দেওয়ার পরে এই 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 জন্যই তো তারপর পরবর্তীতে আর বুঝবো না কি করতাম, লেট আই ইকুয়াল টু 0, তাই না? তারপর ধরো যে এরকম করতাম যে আই এর মান হবে 5 থেকে বা 6 থেকে, মানে এইরকম একটা কিছু দিই, ঠিক আছে? আর হয়েছে যে থাকবে সাথে কি ইনক্রিমেন্ট, সাবের সাথে কি ইনক্রিমেন্ট, এই তো। দেন ধরো যে আমরা এটা কি করতাম কনসোল লগ করে কনসোল ডট লগ এরকম কিছু একটা করতাম তো নাকি? তো করার পরে দেন ধরো যে আমরা এটা যদি চালাইতাম তো তাইলে কিন্তু এই যে 1 থেকে 5-এর ভিতর আমরা কি পেয়ে যেতাম, মান পাই যেতাম। বা 0 থেকে 1 থেকে 5-এর ভিতর কি পেয়ে যেতাম, এইটা করতাম কিনা? এই জিনিসটা অনুরূপভাবে কি করে কাজ করে আসলে। এইটাকে যদি তুমি ভাঙো, এটাকে যদি তুমি ভাঙো তাহলে এখানে কি আসবে সেটা কি জানো? এখানে আসবে ধরো যে একটু পরে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটু পরে আরো কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এখানে আসবে ধরো যে এই যে একটু আমরা ই করি, এটা চালাই, দেন হচ্ছে যে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট সুমো ইকুয়াল টু 0, ঠিক আছে? দেন আসবে হচ্ছে যে
সুমুর যেই মান হবে সেই মানটা থাকবে হচ্ছে সেন্টেন্স লেন্থের সমান, সেন্টেন্স ডট লেন্থ। মানে বুঝতে পারতেছো যে সেন্টেন্স লেন্থের কি হবে, কেন সেন্টেন্স লেন্থের থেকে এই হইতে হবে, ছোট হইতে হবে বলো তো? সেন্টেন্স লেন্থের থেকে সমান হইলো না কেন, ছোট হইলো কেন? কারণ কাউন্ট স্টার্টস ফ্রম কি 0, এই জন্য আসলে ছোট হবে। এই জন্য কি হবে, ধরো যে মনে করো যে 0 থেকে যদি তুমি কাউন্ট করো, 6 ঘর যদি কাউন্ট করো, তাহলে কয় ঘর গুনতে হবে 0 থেকে কাউন্ট করলে? 5 ঘর। যেমন ধরো যে এই যে গ্রিল গুনতে আসো, তুমি 0 থেকে গুনতে আসো, তাহলে 0 1 2 3 মানে 6টা গ্রিল গুনা মানে কি 5টা গ্রিল গুনতে হবে 0 থেকে। এটা তো বোঝো তো। এবং শেষে ধরো যে দেবো কি একটা ইনক্রিমেন্ট, শেষেটা কি দেবো, এই জিনিসটা যেই কথা, এই যে টোটাল যে জিনিসটা, এই যে কনস্ট্যান্ট সুমুর প্রথম মান হইবে কত 0, তাহলে সুমুর মান যদি প্রথমে যদি 0 হয়, তারপর আমরা যদি পরবর্তীতে বুঝাই যে 0 হইবে সেন্টেন্সের ইন্ডেক্স, এবং পরবর্তীতে কি বুঝাইতে বলো, 0 হইবে কিসের ইন্ডেক্স, সেন্টেন্সের ইন্ডেক্স। মানে এখানে যে সুমুর যে মানটা পাবো, এই সুমুর যতগুলো মান থাকবে এই প্রত্যেকটা মান হইবে কিসের ইন্ডেক্স, সেন্টেন্সের ইন্ডেক্স। মানে হচ্ছে যে ধরো যে ব্র্যাকেটের ভিতরে এই ধরো যে এরকম করো যে সেন্টেন্স, হ্যাঁ সেন্টেন্স, তারপরে হচ্ছে কি থার্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে যে সুম, এই যে এরকম একটা দিছো। এটাকে ধরো যেটা ভেরিয়েবলে আমরা ডিক্লেয়ার করি, যে কনস্ট্যান্ট ওয়ার্ড লিখি। আচ্ছা, তো এইটা মিনিংটা আসলে কি বলো তো? এইটাও যদি তুমি চালাও তাহলে কিন্তু এখানে প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে আসবে। বলো তো কেন? কারণ ধরো যে সুমুর মান কত 0 যদি হয়, তাহলে 0 আগে চেক করবে যে সেন্টেন্স লেন্থের ভিতর ঠিক আছে কিনা, দেখবে যে লেন্থের ভিতর কি ঠিক আছে, তারপর আসবে কোথায়, এখানে আসবে। তারপর কোথায় আসবে, এখানে আসবে। সেন্টেন্স তারপর কি করবে, 0তে কাউন্ট করবে। সেন্টেন্স আবার কিসে কাউন্ট করবে, 0তে কাউন্ট করবে। 0তে কাউন্ট করার পর তাহলে 0 নাম্বার কে আছে, এই যে এইচ আসলো। তারপর আবার একটা চক্কর খাইবে, তারপর আসবে কি এ, হ্যাভ যেহেতু এইচ এর কি এ, তারপর আবার একটা চক্কর খাইবে, আবার আসবে কি ভি। তাহলে এই এত কিছু লেখার যেই কথা, এই যে এত কিছু যে আমরা যে শর্ত দিয়ে যে লিখছি না, এইটারে আমরা একবারে লিখে দিতে পারি অফ। হ্যাঁ, অফের মাধ্যমে জাস্ট লিখে ফেলতে পারি। আমি তো সেটা উত্তর আস্তে আস্তে আসবে, প্রথমে যদি উত্তর দেয়, এটা তো বড় জিনিস। মানে বুঝতে পারছো যে এইটার সারমর্ম, মানে এই যে ধরো যে কনস্ট্যান্ট সুমু অফ সেন্টেন্সে লেখছো, মানে হচ্ছে যে এই যে সুমুর যে মানটা থাকবে সেটা হবে যে সেন্টেন্সের ইন্ডেক্স, সেটা হবে কি সেন্টেন্সের ইন্ডেক্স, এবং সেন্টেন্স হবে সেন্টেন্স লেন্থের থেকে ছোট, ওই ভেরিয়েবলের মান হবে কি সেন্টেন্স লেন্থের থেকে ছোট, মানে বড় হইলে স্টপ হয়ে যাবে। এবং প্রত্যেকবারে কি হবে, ইনক্রিমেন্ট হবে। প্রত্যেকবারে কি হবে, ইনক্রিমেন্ট মানে কি বাড়তে আছে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের কারো কাছে কি চকলেট আছে? কারো কাছে চকলেট নেই? কি অবস্থা! যাই হোক, না চকলেট দিয়ে একটু খেলতাম, বাচ্চারা কাছে চকলেট দিয়ে খেলা লাগে না, ওরকম করে খেলতাম। যাই হোক, তো এবার দেখো, আচ্ছা পানিটা দেন তো। লাইক আমার যুক্তিটা আগে বোঝো, কোশ্চেন করছো ওইটা ভালো কথা, যুক্তি বোঝো, তারপর আবার কোশ্চেন করো, সমস্যা নেই। বুঝছো? এই সুমু অফ সেন্টেন্স, এটা মানেটা কি? প্রথমে আগে এই মানেটা বোঝো। মানে হইছে সুমুর যেই মান থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই কি একটা অকওয়ার্ড হয়ে গেছে, যাই হোক, যাও বড়। তো ওর যত মান থাকবে বা ওই ভেরিয়েবলটা যত মান থাকবে, ওই মান ওয়াইজ
যেই মানে যেই আর একটা ভেরিয়েবল যে ডিক্লেয়ার করা আছে ওর ভিতরে ইন্ডেক্সকে কি করবে, কল করবে। ধরো যে সুমুর মান 0, ওকে ঠিক আছে, তাহলে সেন্টেন্সের ভিতরে ইন্ডেক্সকে কি করবে, কথা কম কি মানে এইটার তো ভাঙছি বোকা। এটা কিভাবে করলাম যে সুমুর মানে আমি একটা মান দিলাম, ডিফল্ট 0 দিলাম, বুঝো না? আমি দিছি কি 0। আমি এখান থেকে কেন বললাম যে আসলে এই ওর মান এর ভিতরে আছে। আমি তো হইতেই পারে যে আমি দিতাম এখানে 2, আমি তো দিতাম কি 2ও দিতে পারতাম। তার মানে কি যে ইন্ডেক্স ও কাউন্ট করা শুরু করতে কোথা থেকে, এই যে ভি থেকে, বুঝো না? এই যে মতো অমুকের ভিতরে আছে, কই না যে অমুকের ভিতরে সব মানই ওর মান, এটা বলিনি কিন্তু বলছি অমুকের ভিতরে কি আছে, ওর মান আছে। তো ফার্স্টে কি করি দেখো, ফার্স্টে সুমুর একটা কি করি, মান নেই। ফার্স্টে সুমুর একটা কি করি, মান নেই। ওই মানটা হবে তোমার যে লুপের বাইরের যে ভেরিয়েবল তার ইন্ডেক্স নং। তার কি ইন্ডেক্স নং মানে কি, মানে ধরো যে সেন্টেন্সের 0 ইন্ডেক্স কি, এইচ। কথা কয় না কেন? সেন্টেন্সের ভিতরে 0 ইন্ডেক্স কি, কেমনে এইচ? কারণ স্টার্ট কি, বুঝছো? তা সেন্টেন্সের 5 ইন্ডেক্স কি, কথা কম, একজনের কথা বলবেন না, যারা জিজ্ঞেস করবো সে ব্যতীত কেউ কথা বলবো না। 5 ইন্ডেক্স কি, ইউ। কারণ 0 1 2 3 এরকম 5 পর্যন্ত কি, তার মানে কি বলছি? আচ্ছা যাই হোক, ধরো যে ওইটাই আর কি, 0 থেকে কাউন্ট করে এইভাবে গেছে, ও তো কাউন্ট তো করছে, দেখছি তো। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে ওর যেই মান থাকবে এইটা হইবে উপরের যেই ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের কি ইন্ডেক্স, সেই ভেরিয়েবলের কি ইন্ডেক্স, এটা তো বুঝছো? তারপরে কি, তারপরে একটা চক্কর দিবে না, তারপরে কি করবে, চক্কর দেওয়ার পরে তারপর কি, এখন ইন্ডেক্সের মান বাইরে যাবে না, তো ইন্ডেক্সের মান 0 থেকে হয়ে যাবে কি 1। তারপর কি শর্তে মিলাইবে না, এখন এই শর্তে কি করবে, মিলাইবে। তো এরকম শর্তে মিলানোর পরে তারপর এই শর্তে যদি মিলে দেন এই 1টাকে আবার কি এই ইন্ডেক্সে পাঠাই দিবে। তারপর তুমি কি পাবো বলো তো, 1 যদি হয় তাহলে কি পাবে, এইচ এ। তারপরে আবার একটা চক্কর দিবে, চক্কর দিলে তখন মান হয়ে যাবে কত, 2, মানে যাবে কত 2। তো এরকম করতে করতে ধরো যে সর্বশেষ যত মান ওই মানটা যাওয়ার পরে, তো এইটাকে যে আমি যে এত বড় করে লিখছি এইটার সংক্ষিপ্ত রূপই হয়েছে যে সুমু অফ সেন্টেন্স। এখন তুমি প্রথম দিনই যে মনে করো যে এত বড় একটা মানে লুপের সংক্ষিপ্ত রূপটা যে এটা যে বুঝে যাবা, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি এটা বারবার একটু কি করো, একটু চালাই চালাই দেখো, একটু বারবার কি করো। আচ্ছা এটা কিন্তু একটা ভালো কথা করছো, ভালো একটা কাজ করছো যে তোমরা এই অফটা বুঝতে চাইছো। কারণ এই অফ নিয়ে যারা যে নতুন প্রোগ্রামার এরা প্যারায় পড়ে, আমি নিজেও প্যারায় পড়ছি, কই লাভ নাই, সত্যিকারই প্যারায় পড়ছি। কিন্তু এটা আমি নিজে নিজে বুঝছি এভাবে করতে করতে কি নিজে নিজে, এই জন্য তোমাদের বারবার বলি যে একটু প্র্যাকটিস করো। তোমাদের বারবার কি বলি বলো, একটু প্র্যাকটিস করো, আস্তে আস্তে কি এটা হয়ে যাবে। এমন ঘটনা না, তোমার প্রথম দিকে বেকআপ লাগবে, কষ্ট লাগবে, এটা স্বাভাবিক। তুমি এসটিএমএল সিএসএস ভুলে গেছো এটা তো আমি জানি, এটা বলবা তুমি, এই জাভাস্ক্রিপ্ট বলবা, এসটিএমএল সিএসএস বলবা, বাট প্রসেসটা তুমি কোনোদিন বলবা না, এটা তো তোমার মাথায় আছে, ওইটাই লাগবে, তোমার প্রসেসটা লাগবে, আর কিছু লাগবে না। তুমি বলছো ফাইন, তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখবা, তোমাদের ভিতরে একটা ভুল আছে। আমি আজ পর্যন্ত কারো দেখলাম না যে এই আসতে এতদিন যাবৎ যা করাইছি এগুলো একটু খাতায় লেখছে যে আসলে আমার আস্তে আস্তে কথা শেষ করতে দেওয়ার পর কথা কবি ধর্ম কথা এতদিন যাবৎ যা করাইছি ওর অনেকগুলো কিন্তু গ্যাপ আছে অনেকের, কেউ একটু পজিশন কম বোঝে, কেউ একটু অ্যানিমেশন কম বোঝে, কেউ একটু আছে, কিন্তু কারো দেখলাম না এই খাতায় এই প্রবলেমগুলো সুন্দর মতো লিপিবদ্ধ করে আসা বলতে স্যার এগুলোর জন্য একটা কিউএনএ সেশন নেন। কিউএনএ সেশন বুঝো, কোশ্চেন অ্যান্ড আনসার সেশন, মানে তোমরা কোশ্চেন করবা আমি আনসার দিব, কিন্তু এটা কেউই কি করলাম না, আমারে পাওয়া লাগবে না, এটা তো আমি এখানে বসেই নিব। হ্যাঁ আপনি বললে তো আবার লাভ দিচ্ছেন, চলে গেছেন, সিরিয়াস অথচ নিতে হবে, কথা কি বুঝতে পারছেন? তো এইটাই হচ্ছে ব্যাপার যে আসলে তোমরা এই প্রবলেম নিজেদের প্রবলেম নিজেরা ফাইন্ড করতে পারো না, আর আইয়া আমারে বলো না। তা আমি কি তোমাকে প্রবলেম ফাইন্ড করার কি দায়িত্ব নিছি এখন?
এবার আসো ওই যে আমাদের যে মেইন উদ্দেশ্য ছিল কি করা বলো। আচ্ছা একটু পারলে এটা তোমরা একটু লিখেও নিতে পারো যে আসলে এই যে তোমার যে অমুক অফ তমুকের বড় ভার্সন, অমুক অফ তমুকের কি আইডিয়াস ডেট দিলাম না যাও না ফর অফের মানে মানে ডেফিনেশন আর কি। হুম ফর অফ ডেফিনেশন আচ্ছা লেখা লাগবে এটা, যদি বাসা বই বুঝতে পারেন তো বুঝবেন আর না বুঝতে নাই। যে ফর অফ মানে এইটা উঠেইবে না যেটা লিখছি, ধরেন যে যদি এরকম হয় তাহলে এইটা ফর অফে এটা যদি বড় করে লিখি তাহলে এটা এরকম হবে, এই তো। ঠিক আছে দেখো হ্যাঁ হুম ঘুম যা পাইছে কিন্তু কালকে তো অনেক ঘুমাইছি, তারপর ঘুম পাইছি কেন? না 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 ওষুধ খেয়েছি তো এই জন্য। এমন একটা অবস্থা, খুব বাজে অবস্থা। আসলে ব্যাচেলর থাকা অনেক টাফ, আসলে টাফ। হ্যাঁ না আমি আসলে ফিল করছি 1 বছর যাব। আর বিয়ের জন্য না, মা লাগে। বউ তো জীবনে কাম করবে না, উল্টো কাম করাইবে, তো ফাজিল হয়। হ্যাঁ না আমাদের বাসায় ওই বুয়ারাই আনে, মানে 2 জন আছে ও ভাই বুয়াই হয়, মানে বুয়ার মতো হইলেই হয়। খালি একটা জিনিস হয়েছে যে রান্না খারাপ হইলে হেলে হে আম্মুর উপর যায়, এই জন্য আম্মু রান্নার রিস্ক লয় না, আমি বাসায় গেলে হে নিজেই রান্ধে। বুয়া রান্না করলে আমি খাইতে পারি না, বুঝি কোনটা বুয়া রান্নাছে। না তবে এই জায়গার বুয়া কিন্তু ফাঁকতে গেলাম না, সে এক্সপার্ট। এই তো বললাম যে আসলে এই যে এইসব ব্যক্তি আসলে আল্লাহ তাআলা যে কিছু না করে বরিশাল দেয় না, এটাই বুঝতেছি। হয়েছে হয় নাই না, না হলে নাই আরো একটু। নো 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 ওটা তো আমি বুঝাইছি, না এটা তো আমি বুঝাইছি নিচে টুটা করবো, এটা তো আমি এমনি বুঝাইছি। আচ্ছা এটা থাকুক তাহলে, যাও এটা আবার তোমরা মনে নিও না, ঠিক আছে? তো এরপর দেখো যে আমরা একটু কি করবো, রিভার্স করবো। আমরা কি করবো, রিভার্স করবো। ওকে আমরা এটা কিন্তু এখন লেটার করতে পারি, তাই না? আচ্ছা ধরো তো এই যে দেখো এই যে এখন লেটারটা কিভাবে করবো, সুমু সব বিড়ি এক লগে কাটছে, দেখছো? বলো এটা কিভাবে করছি, তারপরে এই যে লেটার লিখছি 2 জায়গায় এক লগে লেখা হয়ে গেছে। এটা তোমরা সত্যি জানো না? কইছিলাম আমি। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ আসছি, বলেন। থাক সমস্যা নেই, সমস্যা নেই, আজকে আসা দরকার নেই। না 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 সমস্যা নেই, সমস্যা নেই, আপনি বাসা যান, সমস্যা নেই। থাক বাদ দেন যা হয়েছে হয়েছে। আচ্ছা
এই এটা তোমরা পারো না? এটা কিন্তু শিখেছিলাম। এই মেয়ে তুমি বলো কি যেন ওর নাম, বারবার ভুলে যাই। মিম, বারবার শুধু আমার দিকে কেন? কি এটা কি দেখছো বারবার শুধু আমার দিকে? এবার বলতেছি যে এই যে এখানে যে তোমার ধরো যে এই যে একটা নাম লেখা আছে, হ্যাঁ, তো এই যে নামটাকে আমি ধরো যে এই একবারে খতম করে দিব, ঠিক আছে, একবারে কাটবো। হ্যাঁ, ধরো যে এই যে ধরো যে সুমু নামে এটা আছে, এটাকে ধরো যে আমি একবারেই করবো। তো এটাকে একবারে কিভাবে কাটবো? এখন ধরো যে আমি মনে করি এখানে যা লিখবো ওই যে ওই নামগুলো চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রোল কি জানি আছে, অল্টার এফ, রাইট, বসো। আচ্ছা আচ্ছা, আমরা এটা সিলেক্ট করার পরে দেন কথা কম। হ্যাঁ, এটা আগে জিজ্ঞেস করতেছি কারণ এটা আমি দেখাইছি একদিন, কিন্তু আপনারা শিখেন নাই। দেখাইছিলাম, হ্যাঁ। তো ধরো যে এই যে আমি টোটাল ওয়ার্ডটাকে মার্ক করলে হয় কি, দেখো এই যে প্রত্যেকে কি হয়েছে, দেখো যতগুলো ওয়ার্ড লিখছে এগুলো কি হয়েছে, মার্ক হয়েছে। তুমি সিম্পল বসোয়া। তো এখন হচ্ছে যে কন্ট্রোল ডি যদি ক্লিক করো তাহলে এই যে ওর পরে যে আছে ওরা কি করে দিবে, সিলেক্ট করবে। দেখছো ওর পরে কি করবে, সিলেক্ট করবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি এটা সিলেক্ট করছো, এই যে এটা এরকম করে এই করছো, করার পরে তারপর যে কন্ট্রোল ডি ক্লিক করছো, দেখো এই যে পয়েন্টটা সিলেক্ট করছে। তুমি যদি তিনটা সিলেক্ট করছো তাহলে কন্ট্রোল ডি আবার ক্লিক করবে, তাহলে দেখবে তিনটা। তারপর যদি ওরাও যদি সিলেক্ট করছো কন্ট্রোল ডি আবার ক্লিক করবে, তাহলে বুঝছো। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমার মনে করো যে ঘটনা। এখন আমরা চাইতেছি কি, আমরা চাইতেছি আচ্ছা একটু বোঝো এই কোডের শর্টকাটগুলো তোমার যা লাগবে, তুমি তো নাহলে এই কোডের ভিতরে কমপ্লেনগুলো ফিক্স করতে পারবো না। হ্যাঁ, তো ধরো যে আমি এই যে দুইটা জিনিস, ধরো যে সুমু নামে দুইটা জায়গায় ইয়ে আছে, ওইটা আমি দুই জায়গায় চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি এটা এক জায়গায় সিলেক্ট করবো। সিলেক্ট করার পর হ্যাঁ বলো, সিলেক্ট করবো, এই যে সিলেক্ট করছি, টান দিয়ে সিলেক্ট করছি, করার পরে কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি ক্লিক করলে ওই যে সুমু আর একটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এই দুই জায়গায় যদি কাটি তাহলে ও টোটালটা কাটে যাবে, মানে দুই জায়গাতে কাটিয়ে যাবে, ও যেতে কাটিয়ে যাবে, এই যেতে কাটিয়ে যাবে। তারপরে যদি আমি যদি এখানে লিখি লেটার, ওই এক জায়গায় দুই জায়গায় লেটার লেখা হয়েছে। বুঝতে পারছো কতটা প্রোডাক্টিভ একটা জিনিস? কালকে থেকে 9টার 10 মিনিট যদি লেট করো, 10 মিনিটের ভিতর যদি না ঢোকো, তাহলে কিন্তু আধা ঘন্টা দাঁড়াইতে পারবো বাইরে সবাই। একবার এক্সাক্ট ঢুকতে হইবে, এবং 9টার যদি 10 মিনিট মানে 9টা বাজার 1 মিনিট যদি লেট করো তাহলে 5 মিনিট দাঁড়িয়ে থাকবা। 9টা বাজার 10 মিনিট যদি লেট হয়, 10 মিনিটে যতবার পর লেট হইবেন আধা ঘন্টা আগে দিকে দাঁড়াইবেন, তারপর ঢুকবেন। তো কাদের জন্য? সবার জন্য। কেন আমার জন্য থাকবে কেন? তারপর হচ্ছে যে যদি 9টা 1 বাজার পরে যদি তুমি এখান থেকে যদি ঢোকো তাহলে 5 মিনিট আগে আসলে কি, আগে আসলে তুমি তো সাবাস, আগে আসছো তার মানে কি তুমি শাস্তি থেকে বাসছো, এটাই তোমার পুরস্কার। কালকে থেকে এই কি হয়েছে বুঝছো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে তাহলে তুমি আমরা রিভার্স করবো। রিভার্স করার একটা ওয়ে হয়েছে যে জাস্ট খালি কি যে লেট একটা ব্লাঙ্ক ই নেব স্ট্রিং, একটা কি নেবো ব্লাঙ্ক স্ট্রিং, মানে ওইটার ভিতরে ওই স্ট্রিংয়ের ভিতরে কিছুই থাকবে না, ওই স্ট্রিংয়ের ভিতরে কি থাকবে না, কিছুই থাকবে না। আচ্ছা, এই ব্লাঙ্ক স্ট্রিংটা আসলে কিভাবে কাজ করবে? এই ব্লাঙ্ক বুঝি না, নো 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 আমি বুঝাইতেছি। লাইক এই যে এই রিভার্স করার জন্য, ঠিক আছে, এই রিভার্স করার জন্য এটা কিভাবে কাজ করবে, ধরো যে এটাকে যদি তুমি উল্টাইতে চাও, ঠিক আছে, এটাকে যদি তুমি কি করতে চাও, ব্যাপারটা একটু বুঝো, সিম্পলভাবে বুঝো। এটা যদি উল্টাইতে চাও তাহলে তোমার লিখতে হবে উল্টা দিক দিয়ে, তাই না? মানে এদিক দিয়ে লেখা লাগবে, তাই না? তো আর একভাবে কিন্তু কাহিনী করা যায়। কেমনে কাহিনী করা যায়? যে ধরো যে তুমি প্রথমে তোমার আউটপুট আসবে এইচ, বুঝছো, কিন্তু লেখাটা হবে এই ডান দিকে না, লেখাটা হবে বাম দিকে, তারপর আসবে এ, তারপর আসবে ভি, তারপর আসবে ই। খেলাটা বুঝছো? এটা তো উল্টে হয়েছে,
কথা কি বোঝো? বুঝি না, মানে ওইটাই আর কি, মানে এই যে এখানে এখানে একটা পর একটা, এই যে তারপর হচ্ছে যে স্পেস, হ্যাঁ, তারপর হচ্ছে যে এ, তারপর হচ্ছে যে হ্যাঁ, জাস্ট মানে ওই সাইড দিয়ে মানে ই হইতে থাকবে। ক্লিয়ার? মানে তোমরা ভাইবো না, হ্যাঁ। তো এইটা করার জন্য আমাদের এই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে, সেটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক স্ট্রিং করা লাগবে। কি করা লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ব্ল্যাঙ্ক স্ট্রিং কি? এই যে মানে যেই স্ট্রিং এর ভিতরে কি কোনো কিছুই কি থাকবে না। আমরা কি বুঝতে পারতেছি কি বলতেছি? বোঝো? আচ্ছা, তো এটা বোঝার পরে তো এখন আমাদের করণীয় কি? এখন সিম্পল তোমার করণীয় হচ্ছে যে ভিতরে ওই যে তুমি যে রিভার্সটা যে করছো, আচ্ছা এটাকে আমি কমেন্ট করবো না গায়েব করে দিব? কমেন্টই করলাম, আচ্ছা গায়েবই করে দিলাম, যা। তো গায়েব করার পরে এখন ধরো যে আমরা একটা ই করবো, যে ধরো যে এই যে রিপ লিখি, হ্যাঁ, রিপ, এটাকে আমরা চেঞ্জ করবো। তারপর ধরো যে লেটার, এই লেটারের সাথে আমরা জাস্ট যোগ করে দেবো ওই যে রিপটাকে। তাহলে কি হবে? তাহলে এই ব্ল্যাঙ্ক স্ট্রিং এর জন্য এইভাবে লেখাগুলো আসবে। দেখো রিপ মানে কি? যে আগে লেট দিয়ে একটা রিপ ডিক্লেয়ার করছি না, রিভার্স, এটা ফুল ফর্ম কি? রিভার্স। তো এটাকে আমি পিচ্ছি করে লিখছি, হ্যাঁ হ্যাঁ। তা আমি আমার উদ্দেশ্য কি? রিভার্স করা, তাই না? বোঝো না? আমরা তো এই যে এইভাবেই তো সবগুলো পিচি পিচি নামে ডাকি। ওয়েব ডেভেলপাররা একটু রোমান্টিক হয়, এটা তো বোঝা উচিত। এই ওয়েব ডেভেলপাররা কি রোমান্টিক হয় না? হ্যাঁ, তোমরা কেমনে বুঝবো? এই আমি রোমান্টিক না, কিভাবে কইলেন? আজকে এত সুন্দর একটা ফুল আঁকলাম, তারপর যে কত সুন্দর সুন্দর মাথারি আঁকি, দেখছেন? হ্যাঁ। এবার দেখো যে লেটার, এক কথা কম। সো আমাদের এই কি হইতেছে, এই ব্ল্যাঙ্ক স্ট্রিং এর জন্য আসলে লেখাগুলো এইভাবে আসতেছে যে ফার্স্টে এ আসতেছে, দেন রাইট সাইড থেকে না লেফট সাইডে কন্টিনিউয়াসলি লেখাগুলা যাচ্ছে, লাইক ধরো যে এইচ এ, দেন আসতেছে কি ভি। এখন বলতে কেন? কারণ এই যে ব্ল্যাঙ্ক স্ট্রিং এর সাথে তো আমি তো যোগ করছি, তো ওরে বারবার এই যে এখানে যাইতে বাধাগ্রস্ত করে, ওরে বারবার কি করে এখানে যাইতে, তুই এখানে যাবি না, ঠিক আছে, তুই ওখানে যা। মানে ধরো যে এই এইচ, এই ধরো যে ব্ল্যাঙ্ক স্ট্রিং এর সাথে যোগ করছি না, তো ব্ল্যাঙ্ক স্ট্রিং এর সাথে ধরো যে ব্ল্যাঙ্ক স্ট্রিং, ধরো ব্ল্যাঙ্ক তো আর দেখা যাবে না, দেখা যাবে ও তো গায়েব। ও কি গায়েব? তো এখানে কি এইচ এ, কি হয়েছে? কান্নাকাটি করো কেন? ও বাহ, আচ্ছা এবার দেখো, এগুলো কি বুঝতে পারছো যে ব্ল্যাঙ্ক স্ট্রিং এর জন্য রাইট সাইডে যাওয়া কি করতেছে? প্রিভেন্ট করতেছে, মানে যাইতে পারতেছে না। তো ও এই জন্য কি করতেছে? লেফট সাইডে আসতেছে। আমার কথা কি বোঝো? বুঝতে পারতেছো? এইটা কিন্তু আমি আমার ভাষায় বুঝাইতে এসেছি, এটা কিন্তু তুমি কিন্তু মানে ওই, এটা তো আমি স্পেস নেই না, দেখো এটা কি স্পেস? হ্যাঁ, লাইক ধরো যে এরকম দেখো, তোমার কিন্তু হিসাবে হিসাবে আসবে কিন্তু এরকম যে ফার্স্টে আসবে এইচ, ঠিক আছে, তারপরে এখন যোগ একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং দিছি, এই দেখো যে কি দিছি, একটু দেখো, বোঝার চেষ্টা করো। এগুলো না বুঝলে সারা জীবন বুঝবা না। লেটার আইছে এইচ, তাই না? যোগ কি? রিপ, মানে এই যে ব্ল্যাঙ্ক স্ট্রিং যোগ। তো ব্ল্যাঙ্ক স্ট্রিং মানে এর মধ্যে কিছুই নাই, মানে হাওয়া। তো ওইটার বদলে যে পরবর্তী যে এডা আসবে, ওই এডা আসবে হচ্ছে এই সাইডে, ওই ব্ল্যাঙ্কের ভিতরে ঢুকে। কোশ্চেন করা ভালো, কারণ কোশ্চেন করলে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়। এই আমি কি আসলে কি সত্যি কথা বলবো? যদি যুক্তিসঙ্গত কোশ্চেন করো, বকা দিস ধরো যে অর্ডার ইভেন জোর আর বিজোর, তুই জানুই যে বাক্সের না দাও, যদি আমার ওটা যদি জিরো হয় বাক্সেস, তাইলে ওইটা ওই আবার ওটা যদি বাক্সেস অন হয়, ওটা তো বুঝি জোর বিজোর, তাই না? আমি তুই যদি আমার যদি হেল্প যদি কও যে অনার জিরো কি ক্লিয়ার করে দেওয়া লাগবে, তাহলে কেমনটা লাগে কও?
মানে এটা একটা বাস্তবের সাথে এর কোনো মিল নেই, এটা একটা বলি একটা উদাহরণস্বরূপ। কথাই বুঝছো? তুমি এরকম পাথর হয়ে গেছো কেন? মনে হচ্ছে একটা পাথরের দিকে বসে রয়েছে। আর এই রেজমুন্ড এককালে দুজন আর এককালে এরকম সব, তুমি প্রতিদিন পাথর থাও, ও প্রতিদিন পাথর থাও, এই ঘটনায় মানে বুঝে না যারা যদি জীবন্ত বা একটাই যেমন অনেক একটু বুঝায় যাবে একটু জীবন্ত আছে। না না অ্যাটেনশন কি পাথর হয়ে যায়? বাতাস খেতে বাইরে গেছো, এখন দেখো এই যে বাতাস খেতে যে গেছো এই জন্য অনেক কিছু মিস করবো। আচ্ছা এটুকু আমরা বুঝছি, কথা কম, এটুকু আমরা বুঝছি। সেটা না মানে একটা প্রাণবন্ত আছে না ভাব, যেমন প্রাণবন্ত ভাব আছে না যে অবয় থাকলে বোঝা যায় একটু জীবিত আছে, কিন্তু কেমন। আচ্ছা এবার দেখো যে রিব, ঠিক আছে, এখন তুমি যদি লেখো যে রিভার্স, হ্যাঁ রিভার্স ওই যে সেন্টেন্সের ভিতরে যেগুলো থাকবে, ধরো একটা সেন্টেন্স আছে কনস্ট্যান্ট সেন্টেন্স, চাইনিজ ওয়ার্ডে লিখি, হ্যাঁ তারপর হচ্ছে ধরো যে হ্যালো, ঠিক আছে, সো সেন্টেন্স যোগ রিড, সেন্টেন্স প্লাস রিড। এবার কত কম, এবার দেখো যে সেন্টেন্স জীবন্ত মানে যে কথা কবি ওই না, আবার আর তো তোরা বাধানি থাকে, হ্যাঁ এখন কি হচ্ছে দেখো এই যে হ্যালোর প্রথমে এইচ আসলো না, বুঝছো, এইচ আসলো না, এইচের সাথে যোগ হইলে কি ওই ব্লাঙ্ক স্ট্রিং, এর সাথে যোগ হইলে কি ব্লাঙ্ক স্ট্রিং, কথাটা বুঝছো, তাহলে আসবে কি যোগফল এইচ ব্লাঙ্ক স্ট্রিং, এইচ এন্ড কি একটা ব্লাঙ্ক স্পেস আসবে, এইচ এন্ড কি একটা ব্লাঙ্ক স্পেস, প্রথমে কি হয়েছে এইচ এর প্রথম সেন্টেন্সটা কি এইচ, এইচ এর সাথে যোগ হয়েছে কার ব্লাঙ্ক স্ট্রিং এর, তো ব্লাঙ্ক মানে কি বলতে পারো, ব্লাঙ্ক মানে হচ্ছে যে সুযোগ পাইলে ওই ব্লাঙ্ককে মনে করো টুকুস করে ঢুকে দেবে, স্পেস এর কথা বলি না, স্পেস এর টুকুস করে ঢুকে দেবে না, ব্লাঙ্ক মানে হচ্ছে যে ধরো কি দিয়ে বুঝাবো, হ্যাঁ কেমনে বুঝাবো এটাই তো আমি বুঝতে পারছি। আচ্ছা না ওই রকম না, কেমনে বুঝাবো পজিশন দিয়া ব্লাঙ্ক স্পেসটা হচ্ছে ধরো যে এই একটা কলম, ঠিক আছে, এই একটা কলমে যদি মনে করো একটা নতুন কলম যদি আসে, নতুন কলম যদি আসে ওরে জাস্ট একটা এরকম ধাক্কা দিবে, ওই হ্যাঁ ওই ব্লাঙ্কের জায়গার ভিতরে চলে যাবে, বাট স্পেস থাকলে যদি স্পেস থাকে তাহলে কোনো ধাক্কা থাকি না, যে যার জায়গায় সে সেরকম, বুঝছো, যে যার জায়গায় সে কি সেরকম, বাট ব্লাঙ্ক মানে হচ্ছে নতুন কেউ যদি আসে ওকে একটা টুকুস করে একটা ধাক্কা দিবে, ও তোমার হ্যাঁ ও তোমার ওটার ভিতরে শুনে যাবে। এখন খেলাটা হয় কি, এই যে ব্লাঙ্ক স্পেসের জন্য আসলে খেলাটা হয় কি, তার মানে এইচ এর এখানে একটা ব্লাঙ্ক স্পেস আছে যেটা আমরা প্রথমে দেখতে পাই, যেটা প্রথমে কি দেখতে পাই, এরপরে মনে করো যে একটা চক্কর দিবে, এরপরে একটা কি করবে, এটা আসলে আগামাতেই তো বুঝবে, আচ্ছা আমার গায়ে কালামাল লাগছে কিনা হতে লাগবে, তো এরপরে কি হবে বলো, একটা চক্কর দিবে, হ্যাঁ তো চক্কর দেওয়ার পরে তারপর আসবে কি ই, তারপরে কি আসবে ই, ইর সাথে একটা কি ব্লাঙ্ক স্পেস, মানে ব্লাঙ্ক আর কি ব্লাঙ্ক। এখন যখন যে ইটা যখন যে মনে করে যে এই এইচ এর সাথে যখন যে আসতে যায় না, এই ইটা যখন যে এইচ এর সাথে যখন আসতে যায়, তো এই জায়গাটা তো ব্লাঙ্ক, এই জায়গাটা ই ঢুকে পড়বে না, এই জায়গাটা কি করবে না ই ঢুকে পড়বে না, এই ব্লাঙ্ক স্পেসের জন্য এই এইচ তখন ব্লাঙ্কের দিকে লাভ দেবে, এইচ তখন কি করবে, হ্যাঁ এইচ তখন ব্লাঙ্কের দিকে এরকম চলে যাবে, যার ফলে তখন এ ব্লাঙ্ক স্পেস হয়ে যাবে, এ ব্লাঙ্ক স্পেস, ই ব্লাঙ্ক স্পেস, কথাই বুঝছো, তখন হয়ে যাবে ই ব্লাঙ্ক স্পেস, কেন, কারণ হচ্ছে যে ওই যে ব্লাঙ্কের ভিতরে আমরা ঢুকে দিচ্ছি, আবার ব্লাঙ্কটা তো আমরা এই সাইডে এসে গেছে,
হ্যাঁ, তো এরপর যদি আবার যদি পাঠাও, এবার যদি আবার পাঠাও, আবার দেখবে যে ওই ইডের আবার ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে দেখবে যে আবার হয়েছে যে এই এল ব্লাঙ্ক স্পেস। তো এরকম করে একটার পর একটা, এরকম করে একটার পর একটা, একটার পর একটা, একটা করে স্পেস না ব্লাঙ্ক, মানে কিচ্ছু না। ব্লাঙ্ক আর স্পেসের মধ্যে পার্থক্য আছে, তাহলে বুঝতে পারছো যে ব্লাঙ্কটা আসলে কি? ব্লাঙ্কটা হচ্ছে যে ধরো একজনে যদি আসে তাহলে অটোমেটিক, দেখো একটু বোঝো, সর্বশেষ আমি একটু বুঝাই, এই ব্লাঙ্ক স্পেসটা আবার ক্লিয়ার হবে, এটা দরকার আছে কিন্তু ফিউচারে। ধরো এই যে এইচ ব্লাঙ্ক স্পেস, এই ব্লাঙ্ক স্পেস তুমি দেখো না, কথা কম পরে, আমি সব বুঝানোর পরে আমার কথা বলি। তো এখন আছে যে এই ব্লাঙ্ক স্পেস তুমি দেখো না, দেখো দেখতেছো না, তো তখন যখন এটা লাগে ই যোগ হয়, এটা লাগে কি যোগ হয়? ই যখন যোগ হয়, তো ইটা এখানে আসার কথা না, এখানে আসার কথা না। যখন ইটা যখন এখানে আসে, এই ব্লাঙ্ক স্পেস ইয়ের সামনেও কি একটা আছে, তখনই মনে করো যে ব্লাঙ্কে ব্লাঙ্কে মনে করো সহ্য করতে না পারি, তখন এই এইচটা লাভ দেয়, লাভটা দিয়ে কোথায় চলে যায়? মানে এইচ তখন আর এখানে থাকে না। তো এরকম প্রত্যেকটা সময় এই তারপরে মনে করো যে এল যখন আসে, ইটা মনে করো যে লাভ দেয়। হ্যাঁ, ইটা তো আবার কোথায় আসে? ইটা তো আসে যে এটার মাঝখানে, তো তখন আবার লাভ দিয়ে আবার কি এল এর সামনে চলে যায়। মানে এরকম প্রত্যেকটা সময় ব্লাঙ্ক স্পেসের জন্য বারবার কি করতে আছে? ও লাভ দিয়ে কি এটা ভিতরে 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 যাইতে আছে। তো এই জন্য তো উল্টা হইয়া বুঝো না? আচ্ছা, এই লাভ দেওয়ার ঘটনাটা আমি একটু বড় হারে বুঝো। তোমরা দেখবা যে আমি 2 মাসের ভিতরে কি পরিমাণ শুকিয়ে যাবো, এবং তোমাদের মায়া হইবে। কে খুশি তোরা হবি কেন? বাহ, এটা কথা। আচ্ছা, এবার দেখো, আমরা তো ফিট আছেন মাশাআল্লাহ, এই বসে ভালো। ফার্স্টে কি এইচ, ঠিক আছে? এখানে তোমার টিপস না, বাড়ির কাছে টিপস না, জীবনে ভালো থাকতে হবে। ওই ঘুরবো তাই না? যখন ইটো এইখানে আসে ভদ্রভাবে, তাই না? আসো না? তো ওর সাথে একটা কি আছে? ব্লাঙ্ক আছে, ওর সাথে একটা কি আছে? ব্লাঙ্ক আছে। তো এসটা যখন কি টুকুস করে লাভ দিয়ে এই ব্লাঙ্কটা দখল করে নেয়, তখন এইচটা এসে যায় কোথায়? এইখানে। এইচের তখন এখানে আর কি থাকে না, অবস্থান থাকে না। তারপর তখন যে এল যখন আসে না, এলটা তখন কি করে? এলটা আবার এই যে ছেড়ে চলে আসে, এলটা তখন এই মাঝখানে আসে, ই তখন আবার কোথায় চলে যায়? এইখানে। তো এই ব্লাঙ্কে ব্লাঙ্কে খেলাধুলা যে সময় হয়, ওই সময় কি ইটা টুকুস করে মনে করো যেখানে লাভ দিয়া, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, ব্লাঙ্ক স্পেস, ব্লাঙ্ক ওই যোগ দিতেছি, তারপর ব্লাঙ্ক ব্লাঙ্ক যোগ দিতেছি, দূরে ব্লাঙ্ক আছে, এই জন্য তো বারবার মানে একবার পিছনে যাবে, তারপরে আবার কি সামনে আসবে। প্রথমে তো ডিফল্ট ভাবে সামনে আসে, ডিফল্ট ভাবে কি আসে? সামনে আসে, সামনে এসেই হুট করে তারপর লাভটা দেয়, হুট করে কি করে লাভটা দেয়। কথা বুঝতে পারছি? সেরে তো এই যে তারপর এরকম এই মেথডই মনে করো যে এরকম, বুঝছো? বুঝছেন? লাভ লাভ বুঝছো? এবার তো অবশ্যই হ্যাঁ কোশ্চেন বলো। এই যে আমি সিরিয়াস বলার কাজ করতেছো, বলো কি? না না থাক, উল্টো পাল্টাই কম না, কিছু কম না। স্যার আমি বলতে চাইছি যে ওই যে ব্ল্যাক স্পেস ওইটা তো আমরা তাহলে এই সেল পিছনেও মানে এই সাইডেও ধরতে পারি, যে তা এইটা যখন এই পেশে আসছে ব্ল্যাক স্পেসটাও তো এই পেশে না, কারণ হচ্ছে যে আমি তো ওই যে লেটার প্লাস ওই যে দেখো দিক চাও আমার দিকে না, লেটার প্লাস রিপ যোগ দিছি, তার মানে কি আগে লেটার তারপর ব্লাঙ্ক। তুমি এই কথা বলছো, ঠিক আছে? অক্ষরগুলো নিচে চাইবে না তো, একটু ধৈর্য ধরে, নাচতেছি, খাইতে আছি, কি কামলাটা দিতে আছি, বোঝো তোমরা?
দাওয়াতই দেবে না স্যার বলো রিপ সমান তুমি কি তোমার মতো মনে করো, বলো তোমার বিয়ে দাওয়াত দানা দেখি আমার বিয়ে দেবো না? স্যার বিয়ে কোথায় এখনো তো আসে না এখনো আসে নাই? বিয়ে আসে না প্লিজ দাওয়াত দিন। আচ্ছা আমরা আচ্ছা দিমো আনে আগে দেখ কও কও স্যার রিপ সমান লেটার প্লাস রিপ ওই রিপ যেতেছে ওই জায়গায় কি আমরা অটোর নামও দিতে পারি আমি ক্লাসে ছিলাম না একটু বুঝি তোর যদি মন চায় যে এই এই তোর যদি মন চায় যে ইয়ার নাম শারমিন দিবি দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, এটা আমি অর্থবহ দিছি, অর্থবহ। কথা কি বুঝতে পারছো? ইয়েস ওকে। এবার ধরো যে আমরা যে কনসোল লগ চালাই, যে কনসোল ডট এলওজি দেন হচ্ছে কি, দেন হচ্ছে রিপ চালাও, দেন এখানে দেখো কি দেখছো পিটানটা তো দিমু এক লাইন পাইছেন। এখন যদি চান্স যে না আমার এক লাইনে মজা লাগে না, আমার লাগবে হচ্ছে আলাদা আলাদা লাইন, তাহলে ও এটার আবার একটু ঝামেলা আছে। যাক এটা বুঝতে নেন যে আসলে যদি ফরের ভিতরে দেন, এটা নিয়ে এত ভাবার দরকার নেই। ফরের ভিতরে দিলে কি অনেকগুলো লাইন থাকবে, আর ফরের বাইরে দিলে কি উল্টা একটা লাইন থাকবে। এটা এমনি আপাতত বোঝো, এটা নিয়ে এত তোমার মাথা বলো। কোনটা বুঝি না? লুপাকারে লুপাকারে যদি করতে চাও, মানে আমি তো লুপাকারে চাচ্ছি না, লুপাকারে তো আই মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট দিলেই তো তোমার তো উল্টা দিক দিয়ে আসতেছে। তোমাকে ছোটবেলা শেখো না সেটা? না তোমাদের যে মনে আছে একবার শিখেছিলাম 1 থেকে 10 পর্যন্ত লুপসা, 1 থেকে 10 পর্যন্ত লুপসারে ছিলাম, তারপর আবার কি 10 থেকে 1 পর্যন্ত লুপসারে ছিলাম। হ্যাঁ ওইটা আমরা করবো না, আমরা তো রিভার্স শিখতেছি যে আসলে রিভার্সটা কিভাবে করবো, বুঝো না? এই আমার কথা কি বোঝো? আমি এত কষ্ট করে বুঝি না, বুঝতে তারপরে কব যে বুঝি না। আচ্ছা এবার আসো, এবার আমরা ডিবাগ কিভাবে করবো, এটাকে কি করবো? ডিবাগ, বাগ মানে কি? পোকামাকড়। বাগ মানে কি? আচ্ছা আসো আমরা একটু বাঘ ভাল্লুকের কাছে যাই। হ্যাঁ তো বাঘ ভাল্লুক ধরো যে আমরা ব্রেকিং পয়েন্টটা এই যে এখানেই দিই, তারপরে হচ্ছে যে রান অ্যান্ড ডিবাগ নোট জেস। আল্লাহ জানে তোমরা ডিবাগিং করতে পারো কিনা। তারপর দেখো এই যে দেখো এটা কি স্টেপ ইনটু, এটা কি স্টেপ ইনটু। ওকে ঠিক আছে, তোমার সেন্টেন্স থেকে একটা সেন্টেন্স নিছে, দেন রিপ নিছে, ভালো। তারপরে হচ্ছে যে কন্ডিশন মিলাইছে, ঠিক আছে, এটাও ভালো। তো কন্ডিশন মিলানোর পরে দেন কি এই যে দেখো প্রথম লেটার কি পাইছে বলো? এইচ। রিপের লগে হইবে কি যোগ, রিপের সাথে কি হবে যোগ। তারপরে দেখো যে লেটার এখনো কি ফাইন্ড করতে পারে না, এটা এখনো কি করতে পারে না, ফাইন্ড করতে পারে না, কারণ যে প্রোটোটাইপ এই দেখো এখানে কত আসছে 0, ঠিক আছে। এরপর হয়েছে কি, এরপর যদি এই যে ভিতরে যখন যে যাবে এই দেখো এই যে ভিতরে যখন যাবে এবার পাইছে কি এ, এবার কি পাইছে এ। তারপর কি করবে এই দেখো এটার ভিতরে ওই যে লেটার প্রোটোটাইপের ভিতরে যাবে, ঠিক আছে। কথা কি বুঝতে পারছো? এই দেখো তারপর এই দেখো এই যে এটা কোথায় দিকে আছে দেখছো, এই হ্যাপটাকে উল্টেই দিছে এইচ এ, দেখছো? ওই যে যেটা আমি বললাম ওই ঘটনা কি এখানে ঘটতেছে, যে রিবেল লগে বারবার যুদ্ধ হইতে আছে। এবার ধরো যাইবে কে, এবার যাবে হচ্ছে যে ওই যে হ্যাপ, এই যে ভি, বিটা এই সাইডে বসবে। কেন? কারণ ওই ওখানে কি হইতেছে, সংঘর্ষ হইতে আছে, রিবেল লগে টিকতে পড়তেছে না। হ্যাঁ বুঝো না যে মানে এগুলো কাজে লাগবে ইন ফিউচারে, এটা পরে বুঝবেন, আগে বেসিক প্রোগ্রামিংটা শিখেন। কেন এত প্যারা লাগবে আমি এটা একটা জিনিস বুঝতে পারছি না। প্রোগ্রামিং এর তুমি স্ট্রাকচার শেখো, তোমার যদি প্রোগ্রামিং দিয়ে এরর যদি বানাই দেই তখন তুমি তো আকাশ দিয়ে পড়বা, কারণ তুমি তো মেইন স্ট্রাকচারই বুঝো না।
HTML হিসাব এই লোকে মিলে কোনো কাম হইবে না। HTML তো ডিজাইন, এটা তো ডিজাইন না, এটা হচ্ছে মেশিন, মানে মেশিনে বোঝানোর সিস্টেম, কম্পিউটারের সাথে কথা বলার সিস্টেম। কথা কি বোঝো না? কিছু একটা বানাই দেন বোকা বয়ে বসে। এরকম করে করে কিন্তু কি হয় যে ঘটনাগুলো কি করতেছে, ঘটতে আছে। সো আমরা কি রিভার্সের এই ব্যাপারটা কি বুঝতে পারছি? আচ্ছা, রান অ্যান্ড ডিবাগটা কিভাবে চালাবে এটা কি বুঝছো? এই রান অ্যান্ড ডিবাগ কিভাবে চালাবেন এটা কি বুঝছেন? আচ্ছা, রান অ্যান্ড ডিবাগ বোঝার জন্য এদিকে দেখো, ধরো যে এদিকে দেখো, এই যে এদিকে যাবা রান অ্যান্ড ডিবাগে, এই অপশনে এই যে রান অ্যান্ড ডিবাগ, দেন এখানে একটা ব্রেকিং পয়েন্ট খুঁজবা, মানে হচ্ছে যেটা দিয়ে মান নেবে। তো মান তো অবশ্যই এই যে কনস্ট্যান্ট এখান থেকে নেবে, তো এটার আমি লাল করে দিই, যে ক্লিক করলে এটা ব্রেকিং পয়েন্ট। দেন হচ্ছে কি রান অ্যান্ড ডিবাগ, তারপর হচ্ছে যে এটার ভিতরে তুমি যাইতে থাকবা, এই যে এটার ভিতরে বারবার চালাবা চালাবা চালাবা। এই সাইডে সাইডে দেখবা, এই যে দেখো, হ্যাঁ এই দেখো লেটারের ফার্স্টে এই ধরছে, হ্যাঁ এই যে দেখো, বা F11 ক্লিক করবা, বা হচ্ছে যে F11 ক্লিক করবা, হ্যাঁ এই যে F11 ক্লিক করলে যে ভি আসছে, ঠিক আছে। তারপরে টোটাল যে এটা এই যে রিভের মানটা টোটাল দেখো যে ভি এসে গেছে। এরকম করে করে তুমি বারবার খালি এই যে দেখতে থাকবা, ঠিক আছে? ক্লিয়ার? যতক্ষণ চলবে, আর নাইলে বেরোয় যাবা, ঠিক। হ্যাঁ গ্রেট, এটা একটা ভালো কথা বলছো। বের হবা কিভাবে? এই যে লাল আছে না, লালটারে ক্লিক করলে বেরোয় যাবে। তাহলে আবার নতুন জায়গায় দিয়ে আসবে, আর তোমার যদি নিচের জায়গায় মধ্যে বলতে এই যে ফাইলে ক্লিক করলে এই জায়গায় তুমি চলে আসবে, ঠিক আছে? তো এই একভাবে মনে করো যে তুমি করতে, হ্যাঁ ওই কোডটা কোথায় ভুল আছে, তোমার কোডে কোথায় ভুল আছে, ওই ভুল বের করার জন্য রান অ্যান্ড ডিবাগ। হ্যাঁ ভুলে তো আসবে না, তো এখন ভুলটা কোথায় হয়েছে ওটা বোঝার জন্য তোমার রান অ্যান্ড ডিবাগ লাগবে। ভুলটা কোথায় হয়েছে, মানে তুমি একটা লজিক বিল্ড করছো, ওখানে তো ভুল হবে। ফোনটা রাখো না, আমি কিন্তু ফোন বাইরে ফেলাই দেবো, ফোন রাখো। আচ্ছা এবার দেখেন কি বুঝি নাকি, মানে তোমার ওটা চলবে, যেখানে ভুল হইবে ওখান থেকে তো থামবে। হ্যাঁ, তো তুমি দেখো কোথা দিয়ে থামবে, তাহলে বুঝবা যে ও এই লজিকে ভুল আছে। কথাই বুঝছো? আচ্ছা, এইটাকে ধরো যে এই ফর, এই যে অফের সিস্টেম, এই অফটাকে যদি আমরা এখন ব্রেক করি, এটা কিভাবে লিখতে পারি জানো? এটা তুমি চলে যেভাবে লিখতে পারো, দেখো একটু দেখো, মিম বেশি বেশি করে দেখো। কেন মিম দেখবে? কারণ ওই আগের দিন কোশ্চেন করে আজকে পারে না, টোটালি আনএক্সপেক্টেড, বুঝি না, কোশ্চেন করে নিজেই খেয়াল করো না। আচ্ছা, তো ধরো যে কি এত কথা কি, আচ্ছা দেন হচ্ছে যে সো একটু বুদ্ধি থাকলে কত যে I++ দেছো, এখন তোমার করণীয় ওটা কি? একটু বুদ্ধি খাটাও, একটু একটু হালকা, বেশি না, অল্প। এই যে I++ দিছি না, এখন মনে করো যে আর একটা কাজ আছে তোমার, আমি বলছিলাম কিন্তু এটাকে কিন্তু লেখছো সবাই। আর একটা কাজ আছে যে ওই যে ফর অফ বানানোর জন্য কি করতে হবে, তো কত এখন এই যে কি দিমু, রাইট, ইন্ডেক্স ধরে আমার কি করতে হবে, কল করতে হবে, ইন্ডেক্স ধরে আমার কি করতে হবে, কল করতে হবে। এইটাই পারলা না, খুবই কষ্ট পাইলাম তোমাদের কাছ থেকে। কেউ একজন কইছে মনে হয় যে একবারে আর কি কমু, এই রিপ্লাই একটা সুন্দর রিপ্লাই ছিল কিন্তু দিব না। আচ্ছা এবার দেখো, হ্যাঁ তো ধরো যে সেন্টেন্স দেন এই ইন্ডেক্স হবে কিসের মান, আই এর যত মান ইন্ডেক্সের মান হবে তত। আই এর মান যদি 0 হয় 0 কল করবি, আই এর মান যদি হয় 1 1 কি করবি, কল করবি। এই এটা কি ভুলে গেছো, ওই যে তোমরা যে প্রথমে যে করলাম কথা, প্রথমে যে এই যে এই ঘটনাটা, এই যে ওই অফটারে বাংলা কি পাবা, তাহলে শেষে যে ওয়ার্ডটারে তারপর ই করতে হইবে না। তো এই যে ধরো যে আমি কি করছি, যে লেটার যেটা আছে ওই লেটারটা তারপর কি সেন্টেন্সের এটার ভিতরে নিয়ে আসছি, যে আসলে প্রত্যেকটা আই এর মান যত হইবে সেন্টেন্সের প্রত্যেকটা তত ওয়ার্ডে কি করবে, কল করবে। যে প্রথমে 0 হইলে H,
1 হইলে এ, 2 হইলে ভি, 3 হইলে ই। বুঝছো? 4 হইলে কি? 4 হইলে কি বলো? 4 হইলে কি? 4 হইলে কি বলো? 4 হইলে এ। 4 হইলে কি? এ। মিম 4 হইলে কি? 4 হইলে এ। মিম তুমি বলো আগে। 4 হইলে কি? এ। গ্রেট। তাহলে এই স্পেস আইছে ভাইসা, তাই না? স্যার স্পেসটাও ধরতে স্ট্রিং এ স্পেস ধরা হয়, এটা কি অ্যারে? এটা স্ট্রিং। এই স্ট্রিং এ স্পেস ধরতে হয় না? লেখো স্ট্রিং এ স্পেস, ওটা স্পেসই আইবে। ওটা তো ব্ল্যাঙ্ক না। ব্ল্যাঙ্ক মানে কি? মানে কোনো স্পেস নাই বা কিচ্ছু নাই। লেখো আগে বলবেন না লেখো স্ট্রিং এ কি বলতে চাইছিলা? আচ্ছা লেখো স্ট্রিং এ স্পেস কাউন্ট হয়। ক্লিয়ার? আচ্ছা সো মানে কি? মানে অফটাকে ভাঙ্গে লিখলাম, বুঝছো? অফটাকে কি করলাম বোঝো না তোমরা? অফটাকে ভাঙ্গে লিখছি। একটা জিনিস খেয়াল করছো যে এই অফের জন্য এই ফরে একটা এক্সট্রা ভেরিয়েবল নেওয়া লাগছে? এটা খেয়াল করছো? এই আইটা তো এক্সট্রা ভেরিয়েবল, কারণ দেখো আমরা তো নিতাম তো লেটার অফ অমুক, তো বুঝতে পারতেছো যে লেটার অফটা আসলে কিন্তু ওই যে লেটার অফটা যেটা যে আমরা কন্ডিশনে যে লিখি, আসলে ওই লেটারটা কিন্তু আসলে কন্ডিশনের ভিতরে, মানে লুপের ভিতরে। ওটা হচ্ছে কিসের ভিতরে? মানে আমরা এখানে লেখা না যে লেটার অফ সেন্টেন্স, ওটা আসলে কি মানে ওইটার ভিতরেও আরেকটা কি আছে, ওইটার ভিতরেও আরেকটা ভেরিয়েবল আছে। কথা কি বুঝছো? দেন এই যে আমরা তো চিরাচরিত স্বভাব যে লেটার টেটার এগুলো সব লিখবো, দেন আমরা মনে করছি এটা আমরা কি করি, চালাই। এটা কি ডিবাগ কনসোল চালাবো না টার্মিনালে? অবশ্যই টার্মিনালে। মারা খাইছি কোথায়? সেভ করে দেন মারা খাইছি কারণ হচ্ছে যে এখানে কনস্ট্যান্ট হইবে, এখন হইবে কি সেভ করেন না স্যার? হ্যাঁ কত কথা শুনমু, সেভ করেন না স্যার, এটাও খালি মনে থাকে, আর কোনো কিছু মনে থাকে না। ঠিক আছে আচ্ছা এইটার ঘটনাটা কি করছে কত? কথা কয় না, ম্যাচটা কিন্তু সত্যিকার গরম হয়ে যাবে। ঘটনা কি করছে কও? হ্যাঁ এটা হচ্ছে যে ওই যে সেন্টেন্সে যে মার্কস পাইছে মানে কি এইচ, তো এইচ পাওয়ার পরে তারপর কি এইচ লয় কি যোগ হয়েছে? ব্লাঙ্ক। এইচ লয় কি যোগ হয়েছে? ব্লাঙ্ক। তো ব্লাঙ্ক যোগ হওয়ার পরে তারপর কি? তারপর হচ্ছে যে ধাক্কা খাই ওদিকে চলে গেছে, দেন হচ্ছে হ্যাঁ। এবং এই যে না 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 ব্লাঙ্কের কাহিনী এই না, লাভটা ও আসতে করে লাভ দিয়ে কামাইবে না। এক কথা শোনো, এই যে লেটার এই লেটার অফটাকে আমরা কি করছি? কোনো ভাষা হইল। আচ্ছা আরেকজন কি বললো? লেটার অফটা কি করছি? এক্সটেন্ড করছি, রাইট, গ্রেট। এই তুমি ভালো কথা বলছো, কিন্তু বড় করছি এটা কি ধরনের শব্দ? ভাঙছো ভাঙছো পেশাল খালি। আচ্ছা আমি একটু বলি আসতে, মানে আমি প্রায় সময় মনে করো যে পকেটে চকলেট রাখি। কেন? ঝামেলাটা হয় কি, তোমার মনে করো যে অতিরিক্ত আমি যদি ব্রেনে প্রেশার দিই, হুট করে আমার মানে ফিল হয় যে সুগারলেস ফিল হয়, মানে একটু হাত পা কাঁপাকাঁপি লাগে, একটু ঘাম ঘাম লাগে। ঠিক আছে, তো ওই জন্য মনে করেন যে বলছিলাম যে আসলে চকলেট আছে কিন্তু, বুঝতে পারছেন? বা কেন বলেন তো চকলেট বা চিনি এটা কি করে? এটা কেন দ্রুত ব্যাপারটাকে ঠিক করে ফেলে বলো তো? ডিরেক্ট ব্রেনে, জিহ্বার সাথে জাস্ট খালি একটু টাচ করবা, সাথে সাথে কোথায় যাবে? ব্রেন। ভাই ব্যাপারটা হচ্ছে যে আমার লাইফস্টাইল আমি অনেক
ই করে ফেলাইছি, মেসড আপ করে ফেলাইছি, বুঝছেন? এবার আসো কি তো বিস্কুট এনে দেখান, আমি আল্লাহ কত খাবো? দেখছেন কত বড় পাজি এই মাইটা, বুঝলে আমি শুনি না, না থাও। এই আমনে গলা থাকতে থাকতে আমার গলা বড় হয়েছে। ওকে, ওকে শোনো, এটা আমরা শর্টকাটে কিভাবে করব, ঠিক আছে? এটা আমরা কিসে শর্টকাটে কিভাবে করব একটু দেখো প্লিজ। একটু তাকাও, জাস্ট এক লাইনে করা যায়। দেখো কনস্ট্যান্ট রিভার্স, ঠিক আছে? রিভার্স ইকুয়াল ওই যে বুঝছো কোথায়, সেন্টেন্স ডট স্প্লিটকে আমরা বুঝি, রাইট? সো স্প্লিট ডট রিপ, ডট কি রিপ। আচ্ছা রিপটা কই, আমার রিপ কই? ও গায়েব। তো তাহলে লেট আমরা একটা রিপ নেই, তাই না? বোঝো না, না বোঝে নাই তো এটা এমনি ফান। শর্টকাটে কিভাবে রিভার্স করব সেটা শেখাচ্ছি, ঠিক আছে? সো স্প্লিট, দেন হচ্ছে যে রিভার্স, দেন আমরা একটু কনসোল লক করে দেখি। আচ্ছা আবারও বলি, তুমি যদি এই যদি ভালো মতো না শেখো, এই যদি না ভালো মতো যদি না বোঝো, তাহলে কিন্তু তুমি জীবনে জাভাস্ক্রিপ্ট শিখতে পারবে না। কেন? কারণ এটাই হচ্ছে শিকড়। এই শিকড়গুলো পারানো দেখি তোমার কোড হয় না, তোমাদের প্রোগ্রামিং হয় না। হ্যাঁ, এটা শর্টকাট রিভার্স করতে এসেছি। ও মাই গশ, আনডিফাইন্ড কেন? বুঝি না। হ্যাঁ, স্প্লিট দিতে হবে। ও আমরা আর একটা জিনিস তো দিতে ভুলেই গেছি, সেটা কি জানো? বলো তো কি? অগরে আমরা বাই ব্রাদার করবো না? বাই ব্রাদার কেমন করবা? জয়েন। বাই ব্রাদার কিভাবে করবা? ইয়েস, ঠিক আছে, জয়েন। ও আমরা এটা দাও আমরা এটা বাদই দিই। স্প্লিট করলে কি হয় বলো তো? স্প্লিট যদি তুমি করো তাহলে তো প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ড আসে, তো আর ওইভাবেই করতে পারতেছে না। সো এটা কর। ও আরেকটা হচ্ছে যে আমরা রিপ ইনানি আমরা জাস্ট ডিরেক্ট আমাদের কিন্তু একটা
কিওয়ার্ডই আছে, জেএস কিওয়ার্ড, সেটার নাম কি জানো? রিভার্স। সেটার নাম কি? এই যে রিভার্স, দেখছো? বল। হুম হুম তাহলে স্প্লিট তুমি করো না এর আগে? স্পিডের ভিতরে তো ব্লাঙ্কই থাকবে, আমি প্রত্যেকটা তোমার আলাদা আলাদা করে করে তারপরে ভেবে দেখাবে। দাও একটু চাও, ভালো মতো চাও। এই মেয়েরা একটু চাও না কি? ওগুলো থাকতে তো শেষ হয়ে গেছে। কেন নিজের কথা শুনে কি নিজের গলা ধরে দিব? এটা লাগার কারণ হয়েছে যে হ্যাঁ ব্যাপার হচ্ছে যে হ্যাঁ না ভিডিও আছে তো। ভিডিও হয় না? কিরে মুভ হয় না কেন? যদি ও তো আর কোনো থামাথামি নেই দেখতেছি। কোথায় চার্জ? আগে মোবাইল বাসাইলেই তারপর সব বাসাও। ওটা লাগে ফিক্স টিক্স করেন, কোনটা ঠিক আছে? হ্যাঁ এটার ভিতরে ঢুকান, সমস্যা নাই। বলেন শুনি কোন প্রোগ্রামিং শিখেছে? প্রোগ্রামিং আর এগুলো কেমন কি করবে সেগুলো বলেন। আপনি প্রতিদিন আসেন লেটে, কি কারণে? এগুলা প্রত্যেক দিনে ঝামেলা। ঠিক আছে বাট ডেলি সালমা ফোন দেখে এত খুশি কেন? আর তুমি এত খুশি আমি আসলে খুব কম দেখছি। সপ্তাহে দোষ যাই কি হবে? প্রত্যেক দিন একই ঘটনা। সুমু লেখো আজকে আসমা আর সাদিকা দুজনের হোমওয়ার্ক দেখি নাই, কালকে দেখবো। দেখবো একটু পরে। সমস্যা নেই, আপনারা যান। কোনটা কোনটা? শপিফাই? বুঝি না। দেখাবো না। আচ্ছা এটা কি বুঝছো তোমরা? জান জান এটা কি বুঝছো? ও সরি সরি কমান আগে
কই ও আমি এতটা কেয়ারলেস বুঝছো আমার ভবিষ্যৎ টলি অন্ধকার অগত এমনি অন্ধকার কারণ তোমরা নিজেরাই আলো তোমাদের ভবিষ্যৎ আর কি উজ্জ্বল থাকবে না অন্ধকার থাকবে কিরে ভাই শারমিন এবার খুশি হয়েছেন এবার খুশি হয়েছেন এত সুন্দর কথা কাজ জন্য কই আমি বুঝি না কিছু না আপনি কইলেন কি যে কইেন না তাই আমি বলছি যে আপনারা তো নিজেরাই আলো এই জন্য আমাদের তো ভবিষ্যৎ অন্ধকার তো যারা পড়ে দিচ্ছে হেরা যদি পড়ে দিই না পারি তো এসব কথা কই কি হতে এই যে এর মধ্যে রিনা আর সাবি নেই হলে আর কেউ হলে না আর ওরা তো ঠিক আছে সমস্যা নাই চালো চালো আর কি ধর্ম তোমরা তোমরাই হাদিস আলো আসলে হয়েছে নাকি কাহিনীটা শোন শুরু থেকে মনে কর এই রুমানা এত মোবাইল চাপতো না শুরু থেকে তোরা তেনারাই মোবাইল চাপতি সারাদিন এখন তো করে ছোট কাল থেকে দেখতে দেখতে আর চোখটা খালি এদিকেই যায় বা মনে করে যে ছোট কাল থেকে এ ধর যে এটা ও যে ল্যাপটপে মনে করে যে কাপতাপ দেয় যে দেওয়ার আর কি না শান্তি দেওয়া কাপতাপ দেয় শান্তি দেওয়া ভালো না মানে শিফা প্রফেশনাল রাইট হইছে এবার দেখো যে চুপ এবার দেখ যে এইখানে দেখো কমা কমা আসছিল কেন জয়েন দিছিলাম বাট জয়েনে ব্লাঙ্ক দেই না বাট এবার আমি একটা ব্লাঙ্ক দিচ্ছি দেন দেখো কি হয়েছে সবাই একসাথে ভাই ব্রাদার হয়ে আসছে তাই না তো এই শর্টকাটটা কিভাবে হয়েছে এটা আমি একটু আবার লিখি ঠিক আছে বুঝছো কে বুঝছো সেন্টেন্স ডট স্প্লিট তারপর কি ডট রিভার্সড ডট কি রিভার্সড রিভার্স না রিভার্সড এটা কিওয়ার্ড জেএস কিওয়ার্ড মানে জেএস এর বিল্ড করা হ্যাঁ দেন আছে কি জয়েন কারণ কি কারণ এগুলো তো স্প্লিট করা দেন আছে কি বলো জয়েন এখন জয়েনের এখানে একটা ব্লাঙ্ক দিতে হবে জয়েনের এখানে কি দিতে হবে বলো ব্লাঙ্ক দিতে হবে ব্যাস আচ্ছা রুমানা আপনার পড়ার অবস্থা তো আমার কাছে পছন্দ হয় না পড়ালেখার অবস্থা আমার বুঝি না কি বলি তাহলে এটা কারণটা কি কারণ কি এটার বলেন কি
আমরা বেশি কিছু না, ধরো যে ডিটা কাটতে দিব। বাট একটু দেখো, আমাদের সমস্যা পড়লে প্রথমে উচিত কি জানো, এই এররটা আসলে কিতে খাইছো এটা একটু পড়বা। এখন আসতে এটা তুমি ফার্স্টে বুঝতে পারবা না যে আসলে এররটা কিভাবে খাইছো। কেন এখানে না বুঝতে পারবা না, অ্যাজ এ নিউ হিসেবে পারবা না। এখানে বলছি কি দেখো ডট স্প্লিট, তো তুমি বলবা যে স্প্লিটের সমস্যা। আমি ছোটবেলায় এটা বুঝতাম সিরিয়াসলি, কিন্তু আসলে রিভার্সটা কীভাবে সমস্যা, কারণ হচ্ছে টোটাল এই ফাংশনটা ধরে বসে ইজ নট এ ফাংশন, ইজ নট এ। তার মানে ঠিক আছে, ওকে রিভার্সটা যদি ফাংশন না পাইছে তাহলে কি করবো, ডিটা কাটে দেবো আর বাকিটা কি রেখে দেবো, বাস শেষ। আরে এগুলা আগর বাগর বিভিন্ন মানে একটা বিভিন্ন একটা সমস্যার জন্য অনেকগুলো সমস্যা হয় না, ওইটা আর কি জাস্ট ওখানে বলা আছে। দেন তুমি এটা চালাও, দেখবা যে ক্লিয়ার। ওকে, তারপরে হয়েছে আমাদের কি, তারপরে হয়েছে যে এবার আমাদের প্রিয় আমরা আল্লাহর নাম নিয়া ভেরিয়েবল শিখলাম, কন্ডিশন শিখলাম, লুপ শিখলাম, অ্যারেজ শিখলাম। কন্ডিশন চালাতে পারো না? কিছুই বুঝি না, যাই হোক। না 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 না, এখনো ফাংশন বাকি আছে, অবজেক্ট বাকি আছে, বলো আস্তে আস্তে। কন্ট্রোল চিহ্ন, ও আমি ওই যে মানে কোনো দিশা বিষয় পাই নাই, তো তখন কন্ট্রোল শিফট এই যে এসকেপ বাটন, এসকেপ টাস্ক ম্যানেজার আর কি, এসকেপ ইএসসি উপরে লেখা থাকবে, উপরে লেখা এই যে ইএসসি। হ্যাঁ তাহলে তোমার ওই যে টাস্ক ম্যানেজার সহ ওই বারটা চলে আসবে, ঠিক আছে। বা তুমি আর কি করতে পারো, তুমি 3 ফিঙ্গার একটা ঝাঁকি দিতে পারো, তাইলে মানে 3 আঙ্গুল দিয়ে একটা কি করবা, এরকম একটা ঝাঁকি দিবে। বলেন কিবোর্ড প্রবলেম, কিবোর্ড প্রবলেম, এটা তো বললাম কিবোর্ড প্রবলেম। জানি এটা কিবোর্ড প্রবলেম, আপনি স্পেস ক্লিক করলে ঠিক হয়ে যাবে। মানে সবগুলো সিলেক্ট করতে চাও, সব একলাগে সিলেক্ট করতে চাও কন্ট্রোল এ। ও আমি যেটা করেছি সেটা মানে আমি যেভাবে কন্ট্রোল ডির মাধ্যমে সিলেক্ট করছি ওইটা নাকি? আরে কথা বুঝাই বলো। কাজ করতেছো তুমি চাইছো সিলেক্ট করতে, কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা কিবোর্ড প্রবলেম। অটো যা হয় সব কিবোর্ড প্রবলেম। আচ্ছা যাই হোক, যাইছে করতে পারো এখন দেখ। এই যেরকম হয় না, যে আমি যেটা করতে সেটা হয় না। আরে বাদ দাও, যাওয়া বলবে নদ আছে। আচ্ছা এরপরে আজকে আমরা বুঝবো অবজেক্ট। এরপর আমরা কি বুঝবো, লেখো অবজেক্ট হইছে অ্যারের বৈশিষ্ট্য। নো, এগুলো হচ্ছে রিভার্স করা, হ্যাঁ লুপে রিভার্স লুপ করা। আচ্ছা লেখো যে অ্যারের বৈশিষ্ট্য গুলোই কি, অবজেক্ট। অ্যারের বৈশিষ্ট্যগুলোই কি, অবজেক্ট। আচ্ছা আমি গায়েব করে দিছি। তো এখন দেখো যে
আসলে অবজেক্টটা কি, হোয়াট ইজ অবজেক্ট। বোঝো যে আসলে তুমি ধরো যে তোমার একটা বয়স থাকে, তাই না? আচ্ছা 2007 সালে জন্মগ্রহণ করছো কেটে এখানে? 2006, 5, তুমি 5, তার মানে সবচেয়ে বেশি করে কারো। তাহলে তুমি এত কথা কাও কেন? হ্যাঁ ভাইয়া, তুমি একবার সবসময় নীরব থাকবো, সবাই যাতে তোমার উপর ডমিনেট করে এরকম ভাবে থাকবা। ছোট মানুষ এরকম থাকবা। আর 2004, ও মাই গস, নভেম্বরে পোলাপাইনগুলো ট্যালেন্ট হয়, এই জন্য তুই এত ট্যালেন্ট, এটাই তো বুঝি, কিন্তু বাট পরও হয়। হ্যাঁ আমি কোনো সমস্যা নাই, আমি বাট পারি। আচ্ছা কও। তুমি সাঁতার পারো? নভেম্বর বলে তো সাঁতার পারে না, বুঝি না। ধরেন শোনেন, ধরেন যে আগে যদি মাদারিল্লাকে টলারে উঠতাম, তো তখন হ্যাঁ, তো তখন চিন্তা করতাম যে শোন আমরা দুইজনই ডুব সাঁতার পারি, ঠিক আছে, এতটুকু মাথায় রাখবো। না ওটাও সাঁতার পারে না, ওর বাপেও সেনাবাহিনী ছিল, কিন্তু সাঁতার মাথার পারতাম না। দুইজনই ডুব সাঁতার পারি, উইটটা মনে করছে বই থাকবো, মানে পাটনামে এমন যে সাঁতার পারি, নাহলে তো আবার এই আশপাশে টলার মনে করা টিটকে মিটকে মারা শুরু করবে, এত তো কোনো দরকার নেই। মানে তুমি জানো যে ভিতরে যখন যাবা পানির ভিতরে, তো তুমি মনে করো যে আমার পানির ভিতরে গেলে সমস্যা কি, যে কোনটা উপর কোনটা নিচ কোনটা সাইড, বুঝি না আমি, খালি বুঝি যে সবই এক সাইড। হ্যাঁ, তো 2-3 বার ডুবছি তো, এই জন্য মনে করো যে ইয়ে আছে। আর কি ভাই তুই এরকম হয়ে গেছে বলো। আর ডুবছি বলতে যে আব্বা যখন সাঁতার শিখেছে তখন কেন নিয়ে গেছে, তো মানে এতগুলো কথা কম না স্যার না। হ্যাঁ কি সেটা জানি না, তবে যখন ডুবি তখন কালেমা পড়া শুরু করি, কারণ আমি ভাবি যে আর মনে হয় সম্ভব না। হ্যাঁ মানে তখন আর মানে হয় না, মানে শরীর সাইডে দিয়ে আর তখন আর কোনো মানে হয়েছে কি, যখন উঠি ডুব থেকে, তখন যে আব্বু 2 বার সেভ করছে, যখন উঠি তখন মাথা দেখে যে একবারে এত ব্যথা করে, কল্পনার বাইরে ব্যথা করে। সো ওই যে ডোবার কারণে আমার ফোবিয়া হয়ে গেছে। ফোবিয়া বুঝেন, যে আর শেখার আগ্রহ নেই। আচ্ছা এবার দেখো, শোনো, চুপ, পড়ালেখার কোনো বাহানা না। ধরো যে স্কুল, ধরো যে বিএন স্কুল, ঠিক আছে, আমার স্কুল ছিল বিএন স্কুল, 21 বছর কাজ বয়স, আমার বয়স হয়েছে ধরো কত, 25, 28। তারপর হচ্ছে যে তোমার বিএন স্কুল, আমি তো 2016 সাল থেকে এই পর্যন্ত টান্ডা কেমনে দিল আল্লাহ তাআলা, এটাই তো বুঝলাম না। আমার তো মনে হইতেছে যে মানে 2016 তো এই হবে 98। কি কমেন্ট কেন? তুমি একটা 98 দিনে মারা খাইছো দেখি কি সব 98 কি এক? এটা আসলে মানা গেল না। আচ্ছা এরপর হচ্ছে যে ধরো যে স্কুল, ধরো এরপর ধরো যে আমাদের আর কি ধরো যায়, ধরো হচ্ছে পাস করছে কিনা, ইজ পাস্ট, ঠিক আছে, ইজ পাস্ট। তো অবশ্যই আমি কি করছিলাম, ফেল। আচ্ছা ফেল, ও নো নো নো, এটা আমি দেব, এটা ধরো যে আমি দেবো যে ফলস, পাস করি না, ঠিক আছে, এটা কি দেব, ফলস। দেন আসো সাবজেক্ট,
সায়েন্স বানাম কত? আসলে আমি নিজেই ভুলে গেছি এজন্য জিজ্ঞেস না, এটা না করলে তারা খুশি হবে না। SINC না সিন্স না এস ঠিক আছে বুঝছি। স্যার একটা প্রশ্ন রইল। হ্যাঁ বলো এই দেখো কি দেখাবো? এই দেখ কথা কম। এরপর ধরো যে ওই যে এ আর এক্স এর একটা দেখাচ্ছিল না কাকে ট্রু আর ফলস বুঝি না। ই আর এক্স ট্রু ফলস ইনক্লুডস হ্যাঁ এটা তো ইনক্লুডস সার্চ করি তারপর ওটা নাই শেষে 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 তাহলে শেষে যদি শেষে ও কথা কম কবে এটা আমার আর ভালো লাগতেছে না এখন দেখ আপনি জান না কেন আপনি এখন আছেন আমি কল্পনাই করি না কোনটা দেখবেন আর কালকে দেখ মনে যান এর বদলে আবার কবে শুটিং মানে এত জানি না বুঝি না মার্জিয়া so how to declare a object declare a এত কথা যে বলে declare a object আচ্ছা তারপর ধরো যে অবজেক্টটা আমি কিভাবে ডিক্লেয়ার করব যে কনস্ট্যান্ট লাইফ স্টোরি কনস্ট্যান্ট লাইফ স্টোরি সো এইখানে দেখো তুমি যদি এখানে চালাও তুমি ফার্স্টে আমি কি বলবো আমার বয়স তাই না কি ছিল আমার বয়স তো সিম্পল এখানে আমি লিখবো যে এইজ সো এখানে লেখার পরে দেন আমার বয়স আমি উল্লেখ করব এটা সিম্পল ধরো যে তোমরা যে ওই কি বলে ওটারে কি করছিলে জানো ছোটবেলায় HTML CSS করছিল না তো CSS এর যে যেরকম ছিল খেলাটা আসলে ওইরকম যে আসলে প্রপার্টিস অ্যান্ড ভ্যালু টাইপের প্রপার্টিস অ্যান্ড ভ্যালু মনে আছে ছোটবেলায় করছো ওরকম টাইপের লাইক ধরো যে আমার বয়স হয়েছে তোমার 25 তারপর হচ্ছে কি এভাবে দেবা না দেবা কি একটা কমা দেবা কি হ্যাঁ কমা দেন আমার স্কুল ছিল হচ্ছে তোমার BN স্কুল আরে মানে তুমি এতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে না তো এইটার বদলে তুমি কি করতেছো এইখানে হ্যাঁ সংখ্যাবে লিখতেছো এই যে এইভাবে লিখতেছো হ্যাঁ তারপর ধরো যে ইজ পাস্ট এই কথা কম নাহিদা is past false is past false then we say দেখছো কত মজা না তারপর হচ্ছে যে সাবজেক্ট সিন্স বাস তো এই হচ্ছে তোমার এখন বললাম কেন এর বৈশিষ্ট্য কেন বলছি যদি আমরা এটাকে যদি আমরা অ্যারেতে লিখতাম আচ্ছা আমরা একটু জাস্ট এই লাইফ স্টোরিটাকে আমরা একটু কনসোল লক করে দেখি তাই না কি ও দেখছো কত ভালো একটা মেয়ে এই যে দেখো না আসলেই না আর কয় না এই এতটুকু থামে না এবার দেখা যাচ্ছে কনসোল ডট লগ দেন হচ্ছে যে আমরা এখানে লিখতে পারি কি ই লাইফ স্টোরি দেন কি লাইফ স্টোরি চালাও সো দেখবা কি তোমার এজ হচ্ছে 25 স্কুল হচ্ছে BN স্কুল তারপর হচ্ছে যে ইজ পাস্ট ফলস আর হচ্ছে কি সাবজেক্ট সায়েন্স তো তুমি এইটার কি পাইছো এটা কি একটা অবজেক্ট এটা কি অবজেক্ট কেন বললাম অ্যারের বৈশিষ্ট্য যদি এটাকে যদি অ্যারে হিসাবে ডিক্লেয়ার করতাম তো তাহলে আসলে কি করতে জানো তাহলে জাস্ট খালি লিখতে হচ্ছে 25 তারপর ধরো যে লিখতে হচ্ছে BN স্কুল আচ্ছা বলতো লাল খাইছি কেন
একবার লিখছে এমন পিটান দিব কনস্ট্যান্টের কোনো নাম ডাবল হবে না। আমি কি বলছি ওইটাই তো বুঝাইল কনস্ট্যান্টের নাম তো কইতে হবে, একবার লিখছেন সেটা না, কনস্ট্যান্ট। বলতে দিছি না বলছি মধ্যে আমি সবসময় আপনি যেটা মিন করেন ওটাই বুঝাইতে চাই, আমি বুঝতে পারি না। এটা আমাদের ভিতরে একটা কমিউনিকেশন গ্যাপ, এখন আমি কি করতে পারি বলো? কি হয়েছে? কিছু বুঝি না, যাই হোক তোরা যাইছে এখন তো এইটা একটা এরে, তাই না? তো এরের ভিতরে কোনটা কি এটা তুমি বুঝতে পারতেছো না, যে এইটা আসলে কি টাকা অথবা হ্যাঁ হ্যাঁ, তারপর এইটা কিসের নাম, এগুলো আসলে কি আমি বুঝতে পারতেছি না। বাট এই যে অবজেক্টে, ওকে যান, এই যে অবজেক্টে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কি আছে দেখো, উল্লেখ আছে, এখানে প্রত্যেকটা জিনিস কি আছে, উল্লেখ আছে। সো এই অবজেক্টস হয়েছে কি এরের, এই তুমি দাঁড়াও, পারবা যদিও, আচ্ছা কথা বলতে মানা করছি না, আচ্ছা যাই হোক অবজেক্ট কি? এটা ভাই ব্রাদার কেমনে হয় গর্দব? ভাই ব্রাদার হইবে তো অল্লাগে অল্লাগে আমার মিল থাকবে, খাতির থাকবে, তো এখানে কেমনে মিল আছে? তুমি কি এত কথা কবে না? শোনো, এই যে এজ এজ তো আমি তো এগুলো তো প্রথম জিনিস ইন্ডিকেট করছি, বাট এখানে তো ইন্ডিকেট করে না, আমি কিভাবে বুঝবো যে এখানে কোনটা কি? সোজা সোজা এসে তো এই হইল তোমার অবজেক্টস অ্যান্ড অ্যারের সবচেয়ে বড় একটা পার্থক্য আছে। শিফার যে এমন বিড়ামু ছবি দিলে পাঠাও যে হ্যাঁ আসি, সালমা আপনার কিন্তু ছবি উঠছে, ডিলেট করে তো তো এই অবজেক্ট আমরা এখন একটা মজার জিনিস শিখব। কি আপনারা ক্লাস করেন না করেন আর ভালো লাগে না, ওখানে দেখতে পাই নাই। ভালো লাগার জায়গা ছিল রাজাপুর, ভালো লাগার জায়গা ছিল ঝালকাঠি। আসলে আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়েছে। তো আসলে নসিটি যে হ্যাঁ সুন্দর মতো রাজাপুর আর কি যেন ঝালকাঠিতে সুন্দর মতো একটা বাগান করে ধুয়েছি, আর আমি এখন গেছি নসিটিতে, ওরাও বাগান এখন দেখো হ্যাঁ এটা সত্যি কথা, এই চিন্তা করেই কইলাম তুমি। আচ্ছা ওরা তো তোমার লাগে তো এমনি জয়েন হবে, প্রোগ্রাম কিছু চাইবে না। আমি বারবার একটা কথা বলছি, বারবার, যে ওদের ভিতরে যে বন্ডিং এবং ওদের ভিতরে যে পজিটিভ থিঙ্কিং সেটা এই ব্যাচের ভিতরে নাই। বারবার বলছি কিনা গো, এবার কি তোমরা মিশে কি বলছো? তোমরা মিশে কি বলছো? এগো এটা হেল্প চান, ধরুন আপনার যদি কেউ ফ্রেন্ডকে সাবস্ক্রাইব করে, হ্যাঁ দাদা হেল্প চান দেন, আপনারা কিরকম ব্যবহার করে। হ্যাঁ আমরা নিজের কোশ্চেন করবেন, আমার এখানকার তুমি যদি পথের মাঝখানে বৃষ্টি হয় তাহলে তুমি ভিজে যাবা।
কিরকম না? আচ্ছা এটা ভালো একটা কথা বলছো, এটা ভালো একটা কথা বলছো। এগুলো লেখো না কেন, এগুলো আমার এখন পেলে লইবে। ওকে, তাহলে এলিমেন্টরটা আমি ক্লাসেই দেখাবো, ঠিক আছে? গাড়িটা অন্যদিকে চলে যায় অ্যাবসলিউট দিলে। হ্যাঁ বুঝছি, সমস্যা নেই। এরপর আসুন নেস্টেড, এবার আসুন যে নেস্টেড। আচ্ছা নেস্টেডটা কি? নেস্টেড মানে কি? যার ডালপালা আছে, যার কি আছে? ডালপালা আছে, নেস্টেড। নেস্ট মানে কি বলো তো? পাখির বাসা। মানে পাখির বাসাটা কিরকম? প্যাচগোছ না? হ্যাঁ ওই প্যাচগোছ। সবাই আমার কি কালকে দেখবো যা। আর দাঁড়াও একটা মিনিট ধরো। কথা কম। আচ্ছা ধরো যে নেম বায়োলজি, ঠিক আছে? এটা আমরা ধরো যে একটা স্ট্রিং এ লিখি। তারপরে হচ্ছে এক্সাম। এই কথা কম। ঢং পরে, আগে এদিকে দেখো। এক্সাম ডেট ঢং দেখি নে 25 অক্ট। না এখানে একমাত্র ঢং সারা ব্যক্তি হচ্ছে মিম আর হচ্ছে নাজমা, এজন্য এদের দুজন আমার অনেক ভালো লাগে। নাহিদারে তাও মানা যায়, কিন্তু মারিয়ারে কেমনে মানবো? এটা এই এতে অতিরিক্ত সত্যি কথা। এখানে সিরিয়াসলি পিরান যে খাবা, ওই যে নাজমাদের যদি পিরান খাও এখন তার জীবন দেখতে পাবো। আচ্ছা এবার দেখো চ্যাপ্টার। ওটা একটু কি চ্যাপ্টার ধরো যে, আচ্ছা একটা ইসের ভিতরে অনেকগুলো চ্যাপ্টার থাকে না, অনেকগুলো কি থাকে, তো এই চ্যাপ্টারগুলোকে আমরা অ্যাজ অ্যারে হিসাবে কি করতে পারি জানো? ডিক্লেয়ার করতে পারি, অ্যারে হিসাবে কি করতে পারি? ডিক্লেয়ার করতে পারি। একটু এদিকে তাকাও না প্লিজ। ফার্স্ট, তারপরে হচ্ছে কি সেকেন্ড, তারপরে হচ্ছে কি বলো থার্ড, মানে এগুলো কি বলো? তো দেখো যে আমরা অবজেক্টের ভিতরে অ্যারে কি করতে পারি? অ্যারে কি করতে পারি? আস্তে আস্তে অ্যারে কি করতে পারি বলো? ডিক্লেয়ার করতে পারি। তো এইটা ব্যাপার কি যে মানে এটার ভিতরে একটু প্যাসগোজ দিলাম যে একটা অবজেক্টের ভিতরে অ্যারে ডিক্লেয়ার করলাম। দেন আসুন যে এক্সামস, ঠিক আছে? ধরো যে একটা এক্সামস, হ্যাঁ হ্যাঁ যত ই হবে তত কম হবে, বুঝি না? হ্যাঁ ওরা যাইবে ফাইনাল, আস্তে ফাইনাল টার্ম, দেন আছে যে মার্কস 80। আচ্ছা বৃষ্টি বৃষ্টি হইলে পরে যাবা? কি অবস্থা ভাই?
দিও না। বাড়িওয়ালা উঠতে দেবে না। স্যার আপনি বাড়ি এলে সিনিয়র তাহলে কিছু করবে না এই আর যা করবে আপনি দেবে আমার কিছু করবে না আমার রুম এলোমেলো, আমি তোকে দেখাবো না আমার রুম। আমার বুঝতে দেখবেন সাবজেক্টস কেমনে বুঝলি? এটা সত্যি কথা আসলে না, খালি টেবিলটা ঠিক আছে, এছাড়া আর কোনো মিস্টেক নেই। কোন জায়গায় মারা খাইলাম না। ও ও ও এগুলাকে তো এটাকে তুমি জাস্ট খালি সিলেক্ট করবে সবগুলা, আর জাস্ট ওই যে এটা একটা কোটেশন দিয়ে দেবে, দুই পাশে অটোমেটিক কোটেশন হয়ে যাবে। দেখো দেখো এদিকে তাকাও যে প্রত্যেকটা জিনিস কি আসছে, এটাকে বলা হয় নেস্টেড অবজেক্ট। এটাকে কি বলা হয়? নেস্টেড অবজেক্ট। আজকে যেগুলো করাইছি কালকে এগুলো পরে ধরবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। নেস্টেড অবজেক্টের ভিতরে অনেকগুলো অবজেক্ট থাকে। ধরো যে এই যে এইটার অবজেক্টের ভিতরে এই একটা অবজেক্ট, আবার এক্সামের ভিতরে আবার এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি অবজেক্ট, আবার একটা থার্ড ব্র্যাকেট দিয়ে কি অ্যারেও লিখছি, মানে অনেক কিছু লিখছি একটা অবজেক্টের ভিতরে। এটা হচ্ছে নেস্টেড। শরতের হঠাৎ বৃষ্টি, তাই না? আর সমস্যা আছে কার?